ওয়েলকাম টু বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগ এর পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকের রেসিপি ম্যাঙ্গো লস্যি। এই গ্রীষ্মের আবহাওয়াতে সবাইকারই মুখে লাগার মতন ম্যাঙ্গো লস্যি। তো চলুন ম্যাঙ্গো লস্যি কীভাবে বানানো হবে দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো লস্যি বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেটি হচ্ছে চিনি, আম, আমি এখানে 3 পিস আম নিয়ে নিয়েছি, দুধ আর দই। দই তো মাস্ট। তো প্রথমে আমি আমগুলোকে কেটে নেব এবং কেটে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমগুলি ছুলে ভালো করে কেটে নিয়েছি। এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। আমটিকে আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমেই আমি দই নিয়ে নেব। যে যতটা পরিমাণ করতে চান সেরকম পরিমাণ মতো দই নিয়ে নেবেন। আমি এই দইটা খুব একটা টকও নয় আর খুব একটা মিষ্টিও নয়, মিডিয়াম টক মিষ্টি দই নিয়েছি। তো দই নিয়ে নিলাম। আর দই কখনো মিক্সিতে ফাটবেন না, তাহলে আলাদা টাইপের মানে প্রচুর জলটাও বেরিয়ে আসবে দই মিক্সিতে করলে। তো আর মিক্সির থেকে হাতে যে করলে ওটা ভালো হবে। তো দইয়ের পরে আগে আমি দইটিকে ভালো করে ফেটে নেব। দইটিকে আমি এইভাবে ভালো করে ফেটে নেব। দেখতে পাচ্ছেন দইটা ভালো করে ফাটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তারপর এতে পরিমাণ মতো দুধ, যে যতটা কোয়ান্টিটি করতে পারেন, এবং দুধটা এমনভাবে দেবেন যাতে খুব বেশি পাতলাও না হয় আর খুব বেশি মোটাও না হয়। তো এটাকে আবার ভালো করে মিক্স করব। দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে। এরকম থিকনেসটা এরকম রাখতে হবে, নাহলে খেতে অত ভালো মানে টেস্ট লাগবে না। পাতলাও করতে পারেন, বাট পাতলা করলে অতটা টেস্ট লাগবে না। এইভাবে মোটা করবেন, ভালো টেস্ট লাগবে। তো এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এরপর আমি এখানে যে আমটাকে পেস্ট করে রেখেছিলাম মিক্সির সাহায্যে সেটার মধ্যে দিয়ে দেবো। তার সাথে আমি কিছু আইস কিউব এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে আবার মিক্স করবো। আমটা দেওয়ার জন্য কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। ম্যাঙ্গো লস্যি পুরোপুরি রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানান আর সকলকে পরিবেশন করুন। ম্যাঙ্গো লস্যি পুরোপুরি রেডি পরিবেশনের জন্য। আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এটাতে আপনারা পারলে ফুড কালার ইউজ করতে পারেন বা জাবরান ইউজ করতে পারেন, তাহলে কালারটা আরও ভালো হবে। তো আমি এখানে কোনো রকম ফুড কালার বা জাবরান ইউজ করিনি। কতটা থিকনেস হয়েছে ঢালার সময় নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যত থিকনেস হবে তত খেতে টেস্টি হবে। তো এরপর আমি কি করব, এর মধ্যে উপর থেকে কিছু আমকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তাতে দেখতে সৌন্দর্য এবং খেতেও আরও ভালো।